মা জানো, আজ ১ ওভারে ৪টে ৬ মেরেছি। বলতে বলতে আপনার ১১ বছরের ছেলেটি ঘরে ঢুকে তার প্রিয় ব্যাটটি নির্দিষ্ট জায়গায় রাখতে গেল। কথাটা শুনে আপনি মনে মনে ভাবলেন, এ আর এমন কি, খেলায় তো এমন হতেই পারে। আপনি গম্ভীর কণ্ঠে ছেলেকে বললেন, ঠিক আছে, এবার ফ্রেশ হয়ে পড়তে বসো। ওই সময় আপনি আপনার ছেলের মুখটা দেখেছিলেন? যদি দেখে থাকেন তাহলে আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন খুশিতে জ্বলজ্বল করতে থাকা আপনার ছেলের মুখটা নিমেষেই কেমন যেন কালো হয়ে গেছিল। আসলে আপনার কাছে ক্রিকেটে ১ ওভারে ৪টে ৬ মারতে পারাটা হয়তো স্বাভাবিক, কিন্তু আপনার ১১ বছরের ছেলেটির কাছে সেটা ভীষণ বড় একটা সফলতা। সেই সফলতার আনন্দ আপনার সাথে ভাগ করে নিতে চেয়েছিল সে, কারণ আপনি তার সবচেয়ে প্রিয় মানুষ। আপনার ছেলেটি শুধু যে আনন্দ ভাগ করতে চেয়েছিল তা কিন্তু নয়, আনন্দ ভাগ করার সাথে সাথে সে আপনার থেকে প্রশংসা চেয়েছিল, অনুপ্রেরণাও চেয়েছিল। আপনি যদি ওই মুহূর্তে আপনার ছেলের কাছে গিয়ে তার মাথায় একটু হাত বুলিয়ে বলতেন যে আপনি তার এই সফলতায় ভীষণ খুশি, আগামীতে আপনি তাকে আরও সফল দেখতে চান, বিশ্বাস করুন, আপনার ছেলে তখন পুরো পৃথিবী জয় করার সাহস সঞ্চার করত বুকের ভিতরে। তার আনন্দ আরও দ্বিগুণ হয়ে যেত। ছেলের কাছে যেমন আপনি প্রিয়, তেমন আপনার কাছে নিশ্চয়ই আপনার ছেলেও প্রিয়। আপনার প্রিয় মানুষটি যখন ছোট বা বড় যে কোনো সফলতায় আনন্দিত হয়ে আপনার সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিচ্ছে, তখন তার আনন্দে সামিল হওয়ার চেষ্টা করুন, তাকে আরও উৎসাহ দিন। আপনার ছোট ছোট উৎসাহগুলো একদিন একটা মানুষকে বড় কিছু করতে অনেকখানি সাহায্য করবে, আর আপনি তার কাছে আরও প্রিয় মানুষ হয়ে উঠবেন। কারণ একটা মানুষের বড় হয়ে ওঠার পিছনে যে মানুষগুলোর মানসিক অবদান সবচেয়ে বেশি থাকে, তারা ওই মানুষটার কাছে আরও বেশি প্রিয় হয়ে ওঠে।